নমস্কার, জয় শ্রীরাম। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাচ্ছি, বিষয়টি হলো অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ এবং অন্নপূর্ণা যোজনার যে টাকা ঢোকা সেই নিয়ে বোলপুরে একটি ভিডিও সামনে এসেছে। তো ওখানকার মা বোনেরা এবং ওখানকার এলাকার মানুষেরা, তো সরকারি অফিস যেখানে ওরা ফর্মগুলো জমা করেছিল সেখানে সকলে মিলে জমায়েত করেছে এবং প্রতিবাদ করছে। ওখানকার মা বোনেদের মূল বক্তব্য যেটা হলো যে সরকার তো চলে গিয়েছে, তৃণমূলের সরকার চলে গিয়েছে, কিন্তু তৃণমূলের সরকার চলে গেলেও কি হবে, তৃণমূলের লোকজনগুলো রয়ে গিয়েছে। মানে আমাদের সারেঙ্গা পঞ্চায়েত বা মানিকপুর পঞ্চায়েত বা অন্যান্য সাঁকরাইলের যে সকল পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতগুলোতেও যদি দেখা যায়, তো সেই তৃণমূল সমর্থিত বা তৃণমূলের লোকজনেরা যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিল বা যারা তৃণমূলের খুব প্রিয়জনেরা যেরকমভাবে মানে ওরা ঘরের লোককে চাকরি দিয়েছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, সেই রকমভাবে পঞ্চায়েতের বিভিন্ন জায়গাতেও ভালো ভালো পজিশানে, এবং পঞ্চায়েত কেন, পৌরসভার বিভিন্ন ভালো ভালো পজিশানে তো তৃণমূলের লোকজনেরা বসে আছে। তো ওখানকার মা বোনেদের যে বক্তব্যটা, ওটি ভিডিওয়ে আপনারা শুনতে পাবেন। তো ওদের বক্তব্য হচ্ছে যে ওরা বলতে চাইছে যে তৃণমূল যে যে সকল লোকজনেদের সরকারি পজিশনে দায়িত্বে রেখে দিয়েছিল, তারা এই রকমই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে আহ, এ সরকার 5 বছরের বেশি টিকবে না এবং এ সরকার এবছরেই শেষ। হ্যাঁ, পরের ভোটে আবার সেই তৃণমূলের সরকারই ব্যাকে আসবে, এইরকমই বোঝানোর, ভুল বোঝানোর আর কি চেষ্টা চলছে। তো ফর্মগুলি জমা পড়ে আছে, আমি সারেঙ্গার পঞ্চায়েতে গিয়ে নিজের চোখে দেখে এসেছি এবং আমাদের এখানকার মা বোনেরা সকলে মিলে গিয়ে প্রতিবাদ করে এসেছিল ওই টাইমে। তো তাদের প্রতিবাদের কোনো ভ্রুক্ষেপ করা হয়নি। তো আমরা নিজেরা চোখে গিয়ে দেখে এসেছি সারেঙ্গা পঞ্চায়েতে। তো লাট লাট বান্ডিল বান্ডিল হাজার হাজার আর এখনো পর্যন্ত জমা পড়ে আছে। তো পঞ্চায়েতে, সারেঙ্গা পঞ্চায়েতে এরকম অবস্থা যে যে সকল পঞ্চায়েতের কর্মীরা আছে, যারা সরকারি দায়িত্বে আছে, পঞ্চায়েতের দায়িত্বে আছে, তো তারা দুপুর 12টার পরে, 1টা, 12:30 নাগাদ বা তারও পরে কেউ 2টো 2:30 নাগাদ পঞ্চায়েতে ঢোকে। তো সরকারি কর্মীদের 11টার মধ্যে ঢোকার, মানে আমি যতটা জানি 11টার মধ্যে ঢুকতে হয়। তো ওরা 12টা, 1টা, 2টো এই সকল টাইমে ঢোকে এবং ওদের কাজ করার গতি খুবই ধীরে। ওরা নিজেরাই বলছে যে প্রত্যেক দিন 8টা করে ফর্ম আর হ্যাঁ জমা পড়ছে। হ্যাঁ, তোমরা গিয়ে অনলাইনে করে নাও, অফলাইনে তোমাদের কবে ঢুকবে, তোমাদের ছেলেপুলে বড় হয়ে যাবে তখন অন্নপূর্ণার টাকা ঢুকবে। তো এইরকম যদি অবস্থা সব জায়গায় হয়ে থাকে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা পৌরসভায় হয়ে থাকে, তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা তো মানুষ পাবে না এবং সকলের মধ্যে এরকমই ধারণা তৈরি হবে যে সরকার টাকা দিতে পারবে না বা দিচ্ছে না বা ইচ্ছা করে দেবে না। হ্যাঁ, তো মুদ্রা বিষয় হচ্ছে মা বোনেরা যে বক্তব্যটা তুলে ধরছে, বোলপুরের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সামনে এসেছে, সে মা বোনেরা যেটা বলছে যে বিজেপি সরকারকে বদনাম করার জন্য তৃণমূলের যে সকল নেতা মন্ত্রীরা যারা দায়িত্বে, পঞ্চায়েতের, পৌরসভার এবং সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বে বসে আছে, তারা এইরকম ষড়যন্ত্র করে এবং প্ল্যানিং করে এই ব্যবস্থাটা করেছে যাতে মানুষের ফর্ম ফিল আপ করা যে সকল ফর্মগুলো, তারা সমস্ত ডকুমেন্টস, ব্যক্তিগত নথি সরকারের কাছে জমা দিয়েছে, সেই সকল নথিগুলো যাতে চিরকাল ওই পঞ্চায়েতে বা পৌরসভার যে জায়গায় মানে জমা করেছে সেই জায়গাতেই যেন চিরকাল পড়ে থাকে এবং তারা ভোগান্তির শিকার হয় এবং শেষমেশ তাদের টাকা না ঢোকে। তো মা বোনেদের কথাবার্তা শুনে যেটা আর কি বোঝা গেল, তো সরকারকে ওনারা আর কি রিকোয়েস্ট করছেন যে পঞ্চায়েতে বা যে পৌরসভায় যে এলাকায় যেখানেই ফর্মগুলো জমা হয়েছে কেন, তো সেই এলাকার ফর্মগুলো যারা আটকে রেখে দিয়েছে এবং যারা সরকারি কাজটি মানে সরকারি পোর্টালে যাতে মা বোনেদের নামগুলো না যায় সেই ব্যবস্থাটা করেছে, সেই সকল ব্যক্তিগুলোকে যাতে ব্যবস্থা করা হয় এবং তৃণমূলের সরকার না থাকাকালীনও যে মানে অলিখিত যে তৃণমূলের শাসন চলছে, সেইটা যাতে ব্যবস্থা নেওয়া হয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে মা বোনেরা। তো আমার মনে হয় প্রত্যেক জায়গার এরকম বোলপুরের মা বোনের মতো প্রত্যেক জায়গার মা বোনেদের একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং আন্দোলন করা বা প্রতিবাদ করা উচিত এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং মাননীয়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা উচিত। আমার ভিডিওর মাধ্যমে আমিও শুভেন্দু অধিকারী মহাশয় এবং সরকারকে এবং যারা দায়িত্বে আছেন এই সকল বিষয়ের, তো তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়। জয় শ্রীরাম, বন্দে মাতরম।